আপনি কি আরবিতে শাহাদা বলতে চান? আমি কেবল একটা জিনিসের ব্যাপারে যৌক্তিক হতে চাচ্ছিলাম। ভাই, রেকর্ডিং চলছে, আপনি খুব যৌক্তিক। আপনি যদি গ্রহণ না করতে চান গ্রহণ করবেন না। আপনি আমাকে একটা প্রশ্ন বলেছিলেন, আপনি 3বার বলেছেন, আমি 3টারই উত্তর দিয়েছি। এখন আপনি আরো 2টো জিজ্ঞেস করছেন, আপনি আমাকে প্রতারিত করছেন। আপনার বলা উচিত ছিল 10টা প্রশ্ন আছে, আমি বলবো পরে আসুন। হৃদয়ের প্রশান্তি। আরো একটি প্রশ্ন। আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাই, কিন্তু তার আগে আমি আপনাকে জানাতে চাই যে ইসলাম এবং খ্রিস্টান ধর্মের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভক্তি আছে। মাশাআল্লাহ, ঠিক আছে, শুধুমাত্র মৌখিক শ্রদ্ধার কোনো ওজন নেই। কি? মৌখিক শ্রদ্ধার কোনো ওজন নেই, এটা বাস্তব হতে হবে। মৌখিক শ্রদ্ধা কেবল মুখে বলা, এটা বাস্তবে হতে হবে। না না না, হ্যাঁ, এটা হতে হবে ভাই, চালিয়ে যান। যেটা হচ্ছে ধর্ম পরিবর্তন নিয়ে আমার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে কোনো মানুষ এক ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হওয়ার ব্যাপারে। আমার প্রশ্ন হচ্ছে কোনো মানুষ এক ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হওয়ার ব্যাপারে। এবং প্রশ্নটা হচ্ছে আমাদের এমন উদাহরণ আছে যেখানে মানুষ খ্রিস্টান থেকে ইসলামে ধর্মান্তরিত হচ্ছে। কাল সকালে উঠে দেখবেন এক খ্রিস্টান ধর্মান্তরিত হয়ে আপনার এমন উদাহরণ আছে যেখানে কেউ ইসলাম থেকে খ্রিস্টানে ধর্মান্তরিত হবে। কাল সকালে উঠে দেখবেন এক খ্রিস্টান ধর্মান্তরিত হয়ে আমি ভাইকে সরাসরি আমাকে জিজ্ঞাসা করতে বলেছি যাতে আমি শুনতে পারি এবং পুনরাবৃত্তি করতে পারি যেখানে আমার মাইক্রোফোনটা ভালো শোনা যায়। ভাই বললেন তার ইসলামের প্রতি গভীর ভালোবাসা আছে এবং তিনি তার হৃদয়ের গভীর থেকে ইসলামকে শ্রদ্ধা করেন। এক বন্ধু তাকে ডেকেছিল, তিনি প্রশ্ন করছেন কোনোদিন একজন মুসলিম খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়, কখনো কখনো খ্রিস্টান ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়, আমাদের কেন ধর্মান্তরিত হওয়া উচিত? কারণটা কি? ঠিক আছে, আপনার মূল প্রশ্ন হলো কেন আপনার ধর্মান্তরিত হওয়া উচিত? কেন আমরা এক ধর্মকে অন্য ধর্মের চেয়ে কাঙ্ক্ষিত ভালো মনে করব? এটাই প্রশ্ন। এখন আপনি একটা স্কুলে যান যেখানে শেখায় 2+2 = 3, অন্য স্কুল শেখায় 2+2 = 4, তৃতীয় স্কুল শেখায় 2+2 = 5। এখন প্রথম স্কুলের ছাত্র স্কুল নম্বর 2-এ যায়। প্রথম স্কুল শেখায় 2+2 = 3, দ্বিতীয় স্কুল শেখায় 2+2 = 4, তৃতীয় স্কুল শেখায় 2+2 = 5। ভাই, কোনটা সঠিক, প্রথম নাকি দ্বিতীয় নাকি তৃতীয়? আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি গণিত জানেন, কোনটা সঠিক, প্রথম দ্বিতীয় নাকি তৃতীয়? তৃতীয় সঠিক। যে স্কুল শেখায় 2+2 = 4 সেটাই সঠিক, কারণ আপনি গণিত জানেন। ধর্মের ব্যাপারে আমি ধর্ম ভালো জানি, গণিতের ব্যাপারে আপনি ভালো। তাই যদি কোনো ব্যক্তি স্কুল 1 থেকে স্কুল 2-এ যায় সে কি ঠিক করছে না? না। যদি কোনো ব্যক্তি স্কুল 1 থেকে স্কুল 2-এ পরিবর্তন করে সে কি ঠিক করছে না? না। স্কুল নাম্বার 1 সে স্কুল নাম্বার 2-এ যোগ দেয়। প্রথম স্কুল শেখায় 2+2 = 3, প্রথম স্কুল শেখায় 2+2 = 3, সে স্কুল ছেড়া দিয়ে দ্বিতীয় স্কুলে যোগ দেয় যা শেখায় 2+2 = 4। ভালো না? ভালো না? ঠিক। সঠিক সঠিক। তাহলে স্কুল নাম্বার 2 শেখায় 2+2 = 4, তাই স্কুল 1-এর ছাত্র স্কুল 1 ছেড়ে দিয়ে স্কুল 2-এ যোগ দেয়। ভালো ছাত্র না? ভালো ছাত্র না? স্কুল 3-এর একজন ছাত্র যা শেখায় 2+2 = 5, সে স্কুল ছেড়ে স্কুল 2-এ যোগ দেয়। ভালো না সঠিক? সঠিক। এখন এক ছাত্র স্কুল 2 থেকে পরিবর্তন করে স্কুল 1-এ যায়, সে 2+2 = 4 শেখার স্কুল ছেড়ে দিয়ে কারো দ্বারা বিভ্রান্ত হয়ে সে সেই স্কুলে যোগ দেয় যা বলে 2+2 = 1। সে কি সঠিক না ভুল? ভুল। সঠিক। তাই একইভাবে যারা ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে তারা ভুল, এবং যারা খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলামে আসছে তারা সঠিক। কেন? আল্লাহ বলেন কোরআনে সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 19-এ, ঈশ্বরের নিকট একমাত্র মনোনীত ধর্মই হলো ইসলাম, এবং ঈশ্বরের সকল নবী আদম, নূহ, ইব্রাহিম, মুসা, যিশু, মুহাম্মদ তাদের উপর শান্তি বর্ষিত হোক, তারা শিক্ষা দিয়েছেন ঈশ্বর এক। এখন কেউ যদি আসে আর আপনাকে ভুল জিনিস শেখায়, না ঈশ্বর 3-এর মধ্যে এক, ঈশ্বর শরীর হয়ে উঠলেন, এটা আল্লাহ শিক্ষার অংশ নয়, এটা এমনকি বাইবেলের শিক্ষার অংশ নয়। এটা চার্চ যেটা শেখাচ্ছে, যদিও বাইবেল পরিবর্তিত হয়েছে, এটা সঠিক আকারে নেই। তবুও আমি আপনাকে বাইবেল থেকে প্রমাণ দিতে পারি যে যিশু কখনোই ঈশ্বরের দাবি করেননি, এবং আমি আপনাকে অনেক রেফারেন্স দিয়েছি। তাই এখন আপনি একমত হয়েছেন যে যিশু একজন নবী, মেনে নিতে আপনার কোনো সমস্যা নেই। খুব ভালো। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি কি বিশ্বাস করেন যে প্রফেট মুহাম্মদ একজন প্রফেট? বিশ্বাস করেন? খুব ভালো। কিন্তু আপনি কি বিশ্বাস করেন প্রফেট মুহাম্মদকে ঈশ্বরের একজন নবী হিসেবে বিশ্বাস করেন? খুব ভালো। তাহলে ইসলামের স্কুলে প্রবেশ করার জন্য আপনার 2টো জিনিসের প্রয়োজন। 1 নম্বর, বিশ্বাস করেন ঈশ্বর আছেন, এক ঈশ্বর, এবং বিশ্বাস করেন যে অন্য কেউ ঈশ্বর নন। যিশুও নন, মুহাম্মদও নন, মুসাও নন, আদমও নন। 1 নম্বর। 2 নম্বর, বিশ্বাস করেন প্রফেট মুহাম্মদ এবং যিশু হবে ঈশ্বরের নবী,
যদি আপনি এই দুটো জিনিস বিশ্বাস করেন তাহলে আপনি ইসলামের স্কুলে ভর্তি হতে পারেন। আপনি কি নিজেকে ইসলামের স্কুলে ভর্তি করতে চান? কিন্তু আপনাকে একটা প্রশ্ন করি, এখন মোবাইলের দিকে তাকাবেন না, মোবাইলের দিকে তাকাবেন না, একটা প্রশ্ন করি, আপনি বিশ্বাস করেন যে এক ঈশ্বর আছেন? আপনি বিশ্বাস করেন যে এক ঈশ্বর আছেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি এক ঈশ্বর আছেন। এবং আপনি বিশ্বাস করেন যিশু ঈশ্বরের একজন নবী? হ্যাঁ, আমি বিশ্বাস করি যে যিশু ঈশ্বরের একজন নবী। আমি বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন যে নবী মোহাম্মদ ঈশ্বরের একজন নবী? হ্যাঁ, আমি বিশ্বাস করি নবী মোহাম্মদ। হ্যাঁ, তা আপনি যদি এটা বিশ্বাস করেন তবে আমার মতে আপনি একজন মুসলিম। তাহলে একজন ব্যক্তি মুসলিম হওয়ার জন্য এই দুটি ন্যূনতম জিনিসের প্রয়োজন। পরবর্তীতে 5 ওয়াক্ত নামাজ পড়া, জাকাত দেওয়া, রোজা রাখা ধীরে ধীরে আসবে, কিন্তু ইসলামে প্রবেশ করতে হলে আপনাকে এই দুটি জিনিস বিশ্বাস করতে হবে, এক ঈশ্বর আছেন এবং নবী মোহাম্মদ ঈশ্বরের একজন নবী। তাহলে আমার মতে আপনি একজন মুসলিম। আপনি কি এটি আরবিতে বলতে চান? আপনি কি এটি আনুষ্ঠানিকভাবে আরবিতে বলতে চান? ভাই দেলাজ ভিক্টর তিনি একমত যে এক ঈশ্বর আছেন, তিনি একমত যে যিশু ঈশ্বরের একজন নবী, তিনি এটাও একমত যে নবী মোহাম্মদ ঈশ্বরের একজন নবী। তিনি ইসলাম গ্রহণের আগে একটা প্রশ্ন করতে চান, একটা প্রশ্ন। তিনি বললেন আপনি 2+2 = 4, 2+2 = 3, 2+2 = 5 এর উদাহরণ দিয়েছেন, ওটা বাদ দিন। আপনি কি আমাকে কোরআনে দেখাতে পারেন কোথায় বলা হয়েছে যে কে খ্রিস্টান হওয়ার যোগ্য আর কে মুসলিম হওয়ার যোগ্য? খুব ভালো, খুব ভালো। এখন কোরআন বলে যে যিশুর আদি অনুসারীরাই মুসলিম। আল্লাহ সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 52 আগের আয়াতে বলেন যে বলেন যে যিশুর সাহায্যকারীরা, এবং যিশু বলেছিলেন আমি মুসলিম। তাহলে যিশুর প্রকৃত বিশ্বাসীরা কোরআন বলে মুসলিম। কিন্তু কোরআন এটাও বলে যে সেই লোকেরা যারা বিভ্রান্ত হয়েছে, উদাহরণস্বরূপ আমি কোরআনের আয়াত উদ্ধৃত করেছি কিন্তু পুরোটা নয়, সূরা ইমরান 3 অধ্যায় 110, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মিরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। হে মুসলিমরা, তোমরাই হলে সর্বোত্তম জাতি যা মানব জাতির জন্য আবির্ভূত হয়েছে। সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। এবং আয়াতটা চলতে থাকে, ওয়ালাউ আহমানা আহলুল কিতাব লাকানা খায়রুল লাহুম। যদি আহলে কিতাবরা ঈমান আনত তবে তাদের জন্য ভালো হতো, যদি খ্রিস্টান এবং ইহুদিরা ঈমান আনত তবে তাদের জন্য ভালো হতো। মিনহুমুল মুমিনিন ওয়া আকসারুহুমুল ফাসিকিন। তাদের মধ্যে কিছু আছে যারা বিশ্বাসী, তোমার মতো, কিন্তু অধিকাংশই সীমা লঙ্ঘনকারী। মিনহুমুল মুমিনিন, among them তাদের মধ্যে কিছু আছে যারা বিশ্বাসী মানে মুসলিম, কিন্তু অধিকাংশই ফাসিক, সীমা লঙ্ঘনকারী। এবং আল্লাহ উদাহরণ দিচ্ছেন, আল্লাহ সেই লোকদের উদাহরণ দিচ্ছেন যারা বিভ্রান্ত। লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম। তারা বলছে, তারা কুফরি করছে, মানে এই বিভ্রান্ত খ্রিস্টানরা তারা ধর্মনিন্দা করছে যারা বলে যিশুই আল্লাহ। ওয়া ক্বালাল মাসীহ, কিন্তু সেই ইয়া বনি ইসরাইল ও চিলড্রেন অফ ইসরাইল উবুদুল্লাহ ওয়াশিফাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম। আমার প্রভু এবং তোমাদের প্রভু, ইন্নাহু মায়শরিক বিল্লাহ, যে কেউ আল্লাহর সাথে শরীক করে ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিন মিন আনসার। এবং আগুন হবে তার বাসস্থান এবং পরকালে তার কোনো সাহায্যকারী থাকবে না। তাই এই আয়াতটি খ্রিস্টানদের কথা বলছে, কিছু যারা বিশ্বাসী আপনার মতো, যারা বিশ্বাস করে যে যিশু ঈশ্বর নন, তিনি ঈশ্বরের একজন নবী, যারা এটাও বিশ্বাস করে যে ঈশ্বর এক, এবং যারা নবী মোহাম্মদকে নবী হিসেবে বিশ্বাস করে, কিন্তু অধিকাংশ তারা বিভ্রান্ত। আমার আপনাকে একটা প্রশ্ন করার আছে। আপনি বলেছেন একটা লাইনে আরও লোক আছে। ভাই আপনাকে হতে হবে। হ্যাঁ, 5 জন লোক অপেক্ষা করছে, আমাদের এত সময় নেই। ঠিক আছে, শুধু 1 সেকেন্ড। অনেক লোক অপেক্ষা করছে, তাদের বুঝতে হবে। যিশু খ্রিস্টের শিক্ষায় বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন? যিশুর শিক্ষায় বিশ্বাস করেছিলেন? আমি যিশুর সত্য শিক্ষায় বিশ্বাস করি, মিথ্যা শিক্ষায় নয়। এতে মিথ্যা এবং সত্য শিক্ষা আছে। অবশ্যই আমি আপনাকে বলেছি মিথ্যা এবং সত্য। মানুষ দাবি করছে যিশু ঈশ্বরত্বের দাবি করেছেন, তিনি কখনোই তা করেননি। এটা চার্চের একটা মিথ্যা শিক্ষা। তা চার্চের মিথ্যা শিক্ষা আপনি ভাবতে শুরু করেন এটা সঠিক, ঠিক? তাই যিশু কখনোই ঈশ্বরত্বের দাবি করেননি, এটাই কোরআন বলে, এটাই বাইবেলও বলে। আমার ইচ্ছা নয়, বরং আপনার ইচ্ছা পূর্ণ হোক। কিন্তু আপনি যদি যিশুর শিক্ষায় বিশ্বাস করেন এবং আমি নবী মোহাম্মদের শিক্ষায় বিশ্বাস করি এবং আমরা দুজনই ঈশ্বরের এই 2 শক্তিশালী নবীর শিক্ষায় বিশ্বাস করি, আমাদের যিশুর সত্য শিক্ষায় বিশ্বাস করতে হবে। আমি আপনাকে বলেছি
একজন মুসলিম ততক্ষণ মুসলিম হতে পারে না যতক্ষণ না সে যীশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত হোক বিশ্বাস করে, কিন্তু সত্য শিক্ষা চার্চের শিক্ষা নয়। তাই এখানে সবচেয়ে বড় অপরাধী হলো চার্চ। চার্চ বাইবেল অনুসরণ করছে না, কারণ চার্চ যদি বাইবেল অনুসরণ করত তাহলে সবাই মুসলিম হয়ে যেত। চার্চ চাই না মানুষ বাইবেল অনুসরণ করুক, আপনি বুঝতে পারছেন? তাই তারা বাইবেল সম্পর্কে ভুল কথা বলতে থাকে। আমি তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র, আমি বাইবেল পড়েছি এবং আমি মিলগুলো খুঁজে বের করার চেষ্টা করি আর বিশ্বকে বলি। তাই আক্ষরিকভাবে আপনি আসল বাইবেল পড়েছেন যেটা মূল ভাষায় লেখা হয়েছিল? হ্যাঁ, না, বাইবেল আছে, যদিও বাইবেল পরিবর্তিত হয়েছে। এমনকি বাইবেলের পরিবর্তিত এবং বিকৃত রূপেও চার্চ যেটা বলে সেটা সেখানে নেই। তাই চার্চ মানুষকে বিভ্রান্ত করছে যাতে তারা টাকা পায়। এখন আপনি বুঝতে পারছেন, তারা জনপ্রিয়তা পায়, তারা টাকা পায়। আপনি গিয়ে তাদের বিশ্বাস করেন। আমি সত্য বলতে এখানে এসেছি। তো ভাই, এখন ইতিমধ্যে 4 জন লোক অপেক্ষা করছে। ঠিক আছে, আপনি কি ইংরেজিতে যা বলেছেন তা আরও দিতে বলতে চান? শুধু একটা, শেষটা? না না, আমরা পারি না, এটা ভুল হবে, এটা হারাম হবে। আমি একটা পাপ করব। 5 জন লোক অপেক্ষা করছে। আপনি ইতিমধ্যে 5টি প্রশ্ন করেছেন। ঠিক আছে, তাই আমাকে হতে হবে, আপনি না, আমাকে দয়ালু হতে হবে। আমি 2টি প্রশ্ন করেছি। আপনি বলেছেন আমাকে দয়ালু এবং ন্যায়পরায়ণ হতে হবে, এটা ভুল হবে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, প্রশ্নোত্তর পর্বে আপনি অপেক্ষা করতে পারেন। আমি তাদের সাথে যোগ দিয়ে ফিরে আসব। না না, পরে। কিন্তু আপনি কি জনসমক্ষে শাহাদা বলতে চান? এখন আপনি বলেছেন আপনি বলবেন, আমি 2 বার বলবো, এবং তারপর আপনি বলেন না আমি বলবো, আপনি বলেন না আমি বলবো। আপনি কি আমাকে বোকা বানাতে চেষ্টা করছেন? না 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 না, ঠিক আছে, তাই আমার প্রশ্ন, আপনি কি আরবিতে শাহাদা বলতে চান? আমি কেবল একটা জিনিসের ব্যাপারে যৌক্তিক হতে চাচ্ছিলাম। ভাই, রেকর্ডিং চলছে, আপনি খুব যৌক্তিক। না, আপনি আমাকে বলেছিলেন। একটা প্রশ্ন আমি উত্তর দিয়েছি, দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়েছি, তৃতীয় প্রশ্নের উত্তর দিয়েছি। আপনি যদি না করতে চান করবেন না। আমি আপনাকে জোর করছি না। না 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 না, আমি আপনাকে জোর করছি না, রেকর্ডিং আছে। আপনি খুব সৎ ছিলেন। নিচে আমরা আলোচনার অনুমতি দেই না। শুধু দাঁড়ান, শুনুন আমার কথা শুনুন। ঠিক আছে, আমি আপনাকে ইসলাম গ্রহণ করতে জোর করছি না। হ্যাঁ, ঠিক আছে, রেকর্ডিং চলছে। আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। আপনি আরো একটা প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর দিলাম। আপনি আরো একটা প্রশ্ন করেছেন। আপনি বলেছেন ঠিক আছে, একমত যে যিশু একজন নবী। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর দিন, তারপর শাহাদা বলবো। আমি সেখানে এসেছি, ঠিক আছে, উত্তর দেন। এখন আপনি আরো 2টো প্রশ্ন করছেন। আমি মানুষকে বিভ্রান্ত করতে পারি না, তারা সেখানে অপেক্ষা করছে। বলতে না চাইলে শাহাদা বলবেন না। আমি আপনাকে জোর করছি না, বলতে চাইলে বলুন। আপনি সত্যবাদী হবেন। আপনি সত্যবাদী হতে চান না, শাহাদা বলবেন না, বলবেন না। আমি তাদের আরো অপেক্ষা করাতে পারি না। এটা আমি মানুষকে প্রতারিত করতে পারি না। আসলে যে কোনো ধর্ম গ্রহণ করা তাদের হৃদয় থেকে হয় অবশ্যই। এবং একজনের যে কোনো নির্দিষ্ট ধর্ম গ্রহণ করার আগে সে অনেক চিন্তার দ্বারা বিভ্রান্ত হবে। সে কিভাবে? আপনি যদি গ্রহণ না করতে চান গ্রহণ করবেন না। আপনি আমাকে একটা প্রশ্ন বলেছিলেন, আপনি 3 বার বলেছেন, আমি 3টেরই উত্তর দিয়েছি। এখন আপনি আরো 2টো জিজ্ঞেস করছেন। আপনি আমাকে প্রতারিত করছেন। আপনার বলা উচিত ছিল 10টা প্রশ্ন আছে, আমি বলবো পরে আসুন। না 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 না, কোনো সমস্যা নেই। আপনি যদি নিশ্চিত না হন, কোনো সমস্যা নেই। বিশ্ব আপনাকে দেখছে, বিশ্ব আপনাকে দেখছে লাইভ টেলিকাস্টে। কিন্তু একটা জিনিস আছে। দয়া করে সময় নষ্ট করবেন না, অন্য লোকেরা আছে। আপনি শাহাদা বলতে চাইলে বলুন, না বলতে না চাইলে বলবেন না। হ্যাঁ, কোনো সমস্যা নেই, বলবেন না আমি ভুল করেছি, দুঃখিত, এবং চলে যান। না 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 না, দুঃখিত এবং চলে যান। আমি দুঃখিত। হ্যাঁ, কোনো সমস্যা নেই।